অবস্থান করবে, তারা আরাফার দিনের সিয়াম পালন করবে। এখন আসেন, এই আরাফার দিনের সিয়াম আপনি বাংলাদেশি চাঁদের হিসাবে রাখবেন নাকি সৌদিয়ান চাঁদের হিসাবে রাখবেন? স্বভাবতই সৌদির পরের দিন আমাদের ঈদ হয়, তার কারণ ওদের ঈদুল আজহা হচ্ছে জুমার দিন, সামনের শুক্রবার, আর আমাদের ঈদুল আজহা পরের শনিবার। তাহলে একদিনের ডিস্টেন্স, এবং সৌদির সাথে আমাদের 3 ঘন্টা বেশ কম। তো আমরা কি তাহলে, ওনাদের তো ইয়ামে আরাফা হবে বৃহস্পতিবার, তা আমরাও কি বৃহস্পতিবারে সিয়ামটি পালন করব? এ ব্যাপারে অনেকের অনেক কথা আছে, আমি সবগুলো কথা উতরিয়ে আপনাদেরকে সহজভাবে যা উপস্থাপন করতে চাই সেটা হলো, আগে এটা বোঝেন, পৃথিবীর জমিনে আরাফার ময়দান কয়টা? বলেন কয়টা? একটা। আর সিয়ামটা আরাফার ময়দানে অবস্থানের সাথে খাস। সিয়ামটা কিসের সাথে খাস? আরাফার ময়দানে অবস্থানের সাথে খাস। যেহেতু পৃথিবীর জমিনে আরাফার ময়দান একটি, আর ওই দিনে আরাফার দিন হয় যেদিন হাজিরা আরাফার ময়দানে অবস্থান করে, তার মানে বাংলাদেশের হিসাবে শুক্রবারে কিন্তু হাজিরা আরাফার ময়দানে অবস্থান করবেন না। হাজিরা আরাফার ময়দানে অবস্থান করবেন কি বার? বৃহস্পতিবার। তাই আমরা বৃহস্পতিবারই সিয়াম পালন, তাতে আমাদের দেশের কয় তারিখ হয় হোক। কথা বুঝতে পেরেছেন? আমাদের দেশের কয় তারিখ হয় হোক, আমরা বৃহস্পতিবারেই সিয়াম পালন করব ইনশাআল্লাহ। তবে আয়েশা রাদিয়াল্লাহর হাদিস, হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস, আরাফা, এই 10 দিনের ভিতরে একটা দিন আছে যেটাকে বলা হয় ইয়াউমে আরাফা, আরাফার দিন। আর আরাফার দিন হলো জিলহজ মাসের 9 তারিখ। কয় তারিখ? জিলহজ মাসের 9 তারিখ, যেদিন হাজিরা আরাফার ময়দানে অবস্থান করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওকুফে আরাফাতা হিয়াল হজ, আরাফাতে অবস্থান করাটাই হলো হজ। আরাফাতে অবস্থান করা হজ্জের ফরজ। এই জিলহজ মাসের 10 দিনের মধ্যেই একটি দিন হলো ইয়াউমে আরাফা, জিলহজ মাসের 9 তারিখ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস, যে ওই দিন আল্লাহ তাআলা এত পরিমাণ মানুষকে ক্ষমা করে দেন যে বছরের অন্য কোনো দিনে আল্লাহ অত মানুষকে ক্ষমা করে দেন না। আল্লাহ তাআলা আরাফার দিন এত পরিমাণ মানুষকে ক্ষমা করেন যে বছরের অন্য কোনো সময় এত মানুষকে আল্লাহ ক্ষমা করেন না। আল্লাহর ক্ষমা প্রতিনিয়তই আছে, তবে আরাফার দিন হলো স্পেশাল দিন, যেদিন আল্লাহ অধিক সংখ্যক মানুষ, আল্লাহ তাআলা মানুষদের নিকটবর্তী হন। হয় ফেরেশতাদের কাছে তিনি গর্ব করতে থাকেন ওই বান্দাদেরকে নিয়ে। 2টি বর্ণনা আসছে। একবার বলে, ফেরেশতা দেখো তারা কি চায়, ওয়া ইউবাহি বিহিমুল মালায়েকা ওয়া ক্বালা আতুনি শুসান গুবারা। ও ফেরেশতা দেখো, আমার ওই বান্দারা ধুলো মলিন বেশে, আলু থালু কেশে, ওই দিন তাদের দাড়িগুলো পরিপাটি থাকে না, চুলগুলো সুন্দর করে আঁচড়ানো থাকে না, তারা এই কাবার চত্বর ছাই করে এসেছে, ধুলা ময়দান, আরাফার ময়দানে তারা অবস্থান করছে। আমার ফেরেশতা দেখো তো, এত অগোছালো ভাবে, এত নিরম্বর ভাবে, কায়ে মনোভাবকে তারা আমার কাছে কি চায়। ফেরেশতা তোমরা একটু দেখতে থাকো। হাদিস দুটো পড়ে লোম শিহরে উঠে। আল্লাহ নিজেই ফেরেশতাদের কাছে গর্ব করছে, এই তোমরা না বলছিলা যে আল্লাহ পৃথিবীর জমিনে আপনি কি তাদেরকে বানাবেন মাই ইয়াজআলু ইয়াফসিদু ফিহা ওয়া ইউসফিকুদ দিমা, যারা পৃথিবীর জমিনে গিয়ে রক্তপাত করবে, দাঙ্গা হাঙ্গামা করবে, বিপর্যয় সৃষ্টি করবে। আল্লাহ সেদিন বলবেন, তোমরা না মানা করছিলা যে আমার বান্দারা শুধু দাঙ্গা হাঙ্গামা করবে, রক্তপাত করবে? তোমরা দেখো তো আজকে পরিবার ছেড়েছে, বাড়ি ছেড়েছে, ঘর ছেড়েছে, তারা সহায় সম্বল সব ছেড়ে নিরাম্বর ভাবে, তাদের কত সুন্দর আলিশান বাড়ি ঘর আছে, সবগুলো ছেড়ে শুধুমাত্র একটা কাফনের কাপড় পরে আমার আরাফার ময়দানে এসে আমাকে ডাকছে। তোমরা দেখো তারা কি চায়, আমি তোমাদেরকে সাক্ষী রেখে বলছি আমি তাদেরকে ক্ষমা করে দিলাম। এটা হলো আরাফার দিনের মহত্ব। বলেন তো, এই আরাফার দিন কোন মাসের ভিতরে? জিলহজ মাসের ভিতরে। কত তারিখ? 9 তারিখ।
বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন সহিহ মুসলিমের হাদিসে আবার ফরমান, ওয়া ইন্নী আহতাসিবু ইলাল্লাহি আন ইউকাফিরাস সানাতা ক্বাবলাহু ওয়াস সানাতা বাদা। ও সাহাবীরা জেনে রাখো, আমার কোন উম্মত যদি আরাফার দিনে সিয়াম পালন করে, আমি নবী ঘোষণা দিলাম, আমি আমার আল্লাহর কাছে আশা রাখি আমার ওই উম্মতের জীবনের আগের 1 বছরের গুনাহ আর ওইখান থেকে নিয়ে পরের 1 বছরের যত সগীরা গুনাহ হবে, সব গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবেন। তাহলে আরাফার দিনের এমন মহত্ব, এই দিনে যদি কেউ সিয়াম পালন করে, তাহলে একটা সিয়ামই, আজকে ধরেন আরাফা, এইখান থেকে নিয়ে পূর্বের 1 বছর এবং পরের 1 বছর, তাহলে 2 বছরের গুনাহ, সগীরা গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দেন। আমরা তো এটাই চাই, আমরা গুনাহমুক্ত জীবন চাই, আল্লাহর সন্তুষ্টি চাই, মরার পরে বিনিময়ে আল্লাহর জান্নাত চাই। দিনের সিয়াম, তাহলে ওই ব্যক্তিটির ধারাবাহিক 2টা বছরের গুনাহ মাফ করে দেওয়া। তাহলে যারা মক্কার বাইরে অবস্থান করবে, তারা আরাফার দিনে সিয়াম পালন করবে। এখন আসেন, এই আরাফার দিনের সিয়াম আপনি বাংলাদেশি চাঁদের হিসাবে রাখবেন নাকি সৌদিয়ান চাঁদের হিসাবে রাখবেন? স্বভাবতই সৌদির পরের দিন আমাদের ঈদ হয়, তার কারণ ওদের ঈদুল আজহা হচ্ছে জুমার দিন, সামনের শুক্রবার, আর আমাদের ঈদুল আজহা পরের শনিবার। তাহলে 1 দিনের ডিস্টেন্স, এবং সৌদির সাথে আমাদের 3 ঘন্টা বেশ কম। তো আমরা কি তাহলে, ওনাদের তো ইয়ামে আরাফা হবে বৃহস্পতিবার, তা আমরাও কি বৃহস্পতিবারে সিয়ামটি পালন করব? এ ব্যাপারে অনেকের অনেক কথা আছে, আমি সবগুলো কথা উতরিয়ে আপনাদেরকে সহজভাবে যা উপস্থাপন করতে চাই, সেটা হলো, আগে এটা বোঝেন, পৃথিবীর জমিনে আরাফার ময়দান কয়টা? বলেন কয়টা? একটা। আর সিয়ামটা আরাফার ময়দানে অবস্থানের সাথে খাস। সিয়ামটা কিসের সাথে খাস? আরাফার ময়দানে অবস্থানের সাথে খাস। যেহেতু পৃথিবীর জমিনে আরাফার ময়দান একটি, আর ওই দিনে আরাফার দিন হয় যেদিন হাজিরা আরাফার ময়দানে অবস্থান করে, তার মানে বাংলাদেশের হিসাবে শুক্রবারে কিন্তু হাজিরা আরাফার ময়দানে অবস্থান করবেন না। হাজিরা আরাফার ময়দানে অবস্থান করবেন কি বার? বৃহস্পতিবার। তাই আমরা বৃহস্পতিবারে সিয়াম পালন, তাতে আমাদের দেশের কয় তারিখ হয় হোক। কথা বুঝতে পেরেছেন? আমাদের দেশের কয় তারিখ হয় হোক, আমরা শুক্রবারে বৃহস্পতিবারেই সিয়াম পালন করব ইনশাআল্লাহ। তবে আয়েশা রাদিয়াল্লাহর হাদিস, হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, লাম ইয়াদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরবাআন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 4টি কাজ কখনো ছেড়ে দিতেন না। তার মধ্যে কি কি? একটি কাজ হলো, ইন্নাহু সামা ইয়াউমাল আশরা, প্রথম জিলহজ্জের প্রথম 10 দিন তিনি ধারাবাহিকভাবে সিয়াম পালন করেছেন। ওয়া সামা ইয়াউমা আশুরা, তিনি আশুরার দিন সিয়াম পালন করেছেন, মানে মুহররমের 10 তারিখ। ওয়া সামা সালাসাতি ইয়াউমিন ফি কুল্লি শাহরিন, তিনি প্রতি মাসের 3 দিন, 13, 14, 15 এই 3 দিন সিয়াম পালন করেছেন। এবং ওয়া সাল্লা রাকাতাইনি কাবলাল গাদা, এবং তিনি ফজরের পূর্বে 2 রাকাত সালাত সব সময় আদায় করেছেন। তাহলে 4টি কাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছাড়েননি। আশুরার সিয়াম, জিলহজ মাসের প্রথম 10 দিনের একাধারে টানা 9 দিন সিয়াম। কয়দিন? টানা 9 দিন। অথবা যদি আপনি সেটা না করেন, তাহলে সোমবার রোজা রাখেন, বৃহস্পতিবার রাখেন, মাঝখানে আরো যদি 2-1টা মিলিয়ে রাখতে পারেন রাখেন। একাধিক সিয়াম পালন করা যাবে। তবে জেনে রাখবেন, কোনোভাবেই যেন আরাফার দিনের সিয়ামটা মিসিং না হয়। এ সিয়ামের অনেক মহত্ব।